ইরানে একের পর এক ঘটে যাওয়া ভূমিকম্পকে পারমাণবিক কার্যক্রম বা ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র হিসেবে দেখছেন অনেকেই। 5.4 মাত্রার একটি ভূমিকম্পের পর এই সন্দেহ আর আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অনেকেই সন্দিহান ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান কি আসলেই ধসে পড়েছে নাকি অক্ষত, যদিও এ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। তবে ইরানে ঘটে যাওয়া সকল ভূমিকম্প সম্পূর্ণ প্রাকৃতিক তা প্রমাণ করেছেন বিজ্ঞানীরা। ভূমিকম্পের বৈজ্ঞানিক বিশ্লেষণে কোনো কৃত্রিম বিস্ফোরণের চিহ্ন পাওয়া যায়নি। বিজ্ঞানীরা একাধিক উপায়ে এই প্রমাণ সংগ্রহ করেছেন। ভূমিকম্পের গভীরতাও গুরুত্বপূর্ণ প্রমাণ। ইরানের ভূমিকম্পগুলো ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরতায় ঘটেছে। পারমাণবিক পরীক্ষা সাধারণত ভূপৃষ্ঠে বা খুবই অগভীর স্থানে করা হয়। এই গভীরতার পার্থক্য প্রাকৃতিক ভূতাত্ত্বিক কার্যকলাপের স্পষ্ট ইঙ্গিত দেয়। এই ভূমিকম্প প্রায় 48 লক্ষ মানুষকে প্রভাবিত করেছে। প্রায় 1,18,800 মানুষ তুলনামূলক শক্তিশালী কম্পন অনুভব করেছেন এবং সামান্য ক্ষতির মুখোমুখি হয়েছেন, কিন্তু কোনো গুরুতর স্থাপন বা জীবনহানির খবর এখনো পাওয়া যায়নি। ভূতত্ত্ববিদরা মোমেন্ট টেন্সর নামক একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে ভূমিকম্পের উৎস নির্ণয় করেন। এই পদ্ধতিতে ভূমিকম্পের সময় পাথরের স্তরগুলো কিভাবে সরে গেছে তা বিশ্লেষণ করা হয়। ইরানের সকল ভূমিকম্প প্রাকৃতিক কার্যক্রমের সাথে পুরোপুরি মিলে গেছে। ভূকম্প বিজ্ঞানী ডক্টর আলী রামথান তার গুরুত্বপূর্ণ ব্যাখ্যায় বলেছেন যে 5 মাত্রার ভূমিকম্প কৃত্রিমভাবে তৈরি করতে কয়েক মিলিয়ন টন TNT সমান বিস্ফোরক শক্তি প্রয়োজন। এই পরিমাণ শক্তি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রের ক্ষমতার চেয়েও অনেক বেশি। তাই পারমাণবিক পরীক্ষার মাধ্যমে এত বড় ভূমিকম্প তৈরি করা প্রযুক্তিগতভাবেই অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তের সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সামাজিক মাধ্যমে ভুল তথ্যের অত্যন্ত দ্রুত বিস্তার। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে ইরানের ভূমিকম্প হওয়ার মাত্র 17 মিনিটের মধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে পারমাণবিক পরীক্ষার গুজব ছড়াতে শুরু করে। এই ভুল তথ্যগুলো সঠিক বৈজ্ঞানিক তথ্যের চেয়ে 6 গুণ বেশি মানুষের কাছে পৌঁছেছে, যা গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার দিকে ইঙ্গিত করে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিশেষভাবে সতর্ক করেছেন। তারা বলেছেন যে এটি ছিল একটি সমন্বিত ভুল তথ্য ও প্রচারণা। সাধারণত প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এত পরিকল্পিত মিথ্যাচার দেখা যায় না। এই ঘটনা থেকে বোঝা যায় যে রাজনৈতিক উত্তেজনার সময় বৈজ্ঞানিক ঘটনাগুলোকেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করা হয়।